السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, জামিয়া দারুল হাদিস আল আরবিয়া গাজীপুর এর দাওয়া ও ফতোয়া বিভাগ কর্তৃক আয়োজিত রমাদান মুবারকের ধারাবাহিক আলোচনা সিয়াম বা রোজার মাসাইল এর পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জান্নাতি সওগাত। অতঃপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিয়াম বা রোজার দাবি ও আমাদের সমাজ। সিয়াম বা রোজা একটি মহান উদ্দেশ্যে এই উম্মতের উপর ফরজ করা হয়েছে। শুধু এই উম্মতের উপরে না, সকল যুগে সকল নবী ও রসুল এর উম্মতের উপরে এটি ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়ামকে তোমাদের উপর অবধারিত করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের আগে যারা চলে গেছে সে সম্প্রদায়ের উপরে এটা ফরজ করে দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত শুধু এই উম্মতের জন্য খাস না, বিগত জমানায় যত উম্মত অতিবাহিত হয়েছেন তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। তাদের সিয়ামের ধরন ও প্রকৃতি আর আমাদের সিয়াম ও ধরনের প্রকৃতির মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অর্থ কী? তাকওয়া অর্থ হলো আপনার বেঁচে থাকা, পরহেজ করা, সাবধানতা অবলম্বন করা। তাকওয়া এর দাবি হলো ভিতর ও বাহির এক হওয়া। আমার অন্তরে যে চিন্তা চেতনা থাকবে, আমার কাজকর্মে সেটার বহিঃপ্রকাশ ঘটবে। সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করে চলব। জনসমুদ্রেও যদি যাই তবু আমি আল্লাহকে আমার একমাত্র খালেক ও মালিক মনে করে, তিনি যে পর্যবেক্ষক, তিনি যে সব কিছু দেখতেছেন, তিনি যে নিগাবান, এটা আমরা সবসময় মনে রাখব। অনুরূপভাবে আমি যখন একা থাকি, নির্জনে থাকি, তখনও আমি স্মরণ করব যে আর কেউ না থাকলেও আমার সাথে আমার আল্লাহ রয়েছেন। এই চিন্তা চেতনা নিয়ে চলাই হলো তাকওয়া। তাকওয়া শুধু যে বাহ্যিক পোশাকের নাম তা নয়, ভাবভঙ্গির নাম তা নয়। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দিকে ইশারা করে বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই, তাকওয়া এখানেই। বোঝা গেল যে অন্তর পরিষ্কার করে চলার নামই হচ্ছে তাকওয়া। এক্ষণে সিয়ামের সাথে বা রোজার সাথে তাকওয়ার সম্পর্ক কি? দেখুন, তাকওয়া হচ্ছে অন্তরের ব্যাপার। আর আমল সমূহের মধ্যে কেবলমাত্র সিয়াম হচ্ছে এমন একটি আমল, যে আমল অদেখা, অর্থাৎ বাহ্যিকভাবে একজন ব্যক্তি সিয়াম পালন করতেছে কি করতেছে না এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। একজন মানুষ যদি ঘরে তার উদর পূর্তি করে পেট ভরে খেয়ে যদি বেরিয়ে আসে, তাহলে আমাদের ধরার কোনো ক্ষমতা নাই যে সে খেয়ে এসেছে বা পান করে এসেছে। আপনার নদীতে ডুব দিল, অথবা পুকুরে গোসল করতে গেল, সেখানে গিয়ে অথবা গোসলখানায় ঝর্ণায় গোসল করতে গিয়ে নির্জনে একাকী সেখানে সে কিছু পান করে ফেলল, এটা ধরার কোনো ক্ষমতা
আমাদের কারোরই নেই। 10 ফুট পানির নিচে গেলেও সেখানে গিয়ে পান করলো, ধরার ক্ষমতা কারো নাই। কিন্তু ওই নির্জনে যাওয়ার পরেও যে মনে করবে যে না আমি আল্লাহর ওয়াস্তে সিয়াম পালন করেছি, এই আল্লাহই দেখতেছেন, এই অনুভূতি, এই চিন্তা চেতনা মানুষকে সিয়াম পালন করতে বাধ্য করে, আল্লাহর সান্নিধ্য পৌঁছায় দে এই সিয়াম। এজন্য সিয়াম এর ফজিলত অনেক বেশি, যা আমরা সকলেই জানি। যে হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি আমল বাড়িয়ে দেওয়া হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত, কিন্তু সিয়াম বা সোম বা রোজা ব্যতীত, রোজা এর নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করবেন। কতটুকু দেবেন? তিনি যেরকম মহান তার দানটাও সেরকম মহান হবে। কাজেই এই রোজার যেমন একটি বলা যায় যে তাকওয়ার মতো গোপন ইবাদত, ঠিক অনুরূপভাবে এর যে ফলাফল, এর যে সওয়াব, সেটাও রয়ে গেছে আপনার মানুষের ক্যালকুলেশন বা মানুষের গাণিতিক সংখ্যায় হিসাব করা, এটার বাহিরে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নেকি দান করবেন। এই জন্য বুখারী ও মুসলিমের প্রসিদ্ধ হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, অর্থাৎ এটা যে তার উপরে ফরজ, এটা বিশ্বাস করে, ও ইহতিসাবান, এবং এর বিনিময়ে আল্লাহর কাছে আশা করে, আর কারো কাছে না। কেউ তার বদলা দেবে, কেউ তার পারিতোষিক দেবে, জাযা দেবে, তাকে থ্যাঙ্কস দেবে, তাকে গোড বলবে, কিচ্ছুর সে পরোয়া করে না। ইহতিসাবান আই ইহতিসাবাল আজর মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে একমাত্র তার পারিতোষিক বা তার বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়। এই জন্য এই সিয়াম যদি এইভাবে কেউ পালন করে, তাহলে গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার অতীতের যত গুনাহ খাতা আছে সব আল্লাহ ক্ষমা করে দেবেন, ক্ষমা হয়ে যাবে। মনে রাখতে হবে যে কবিরা গুনাহ যদি কেউ করে থাকেন, তাহলে অবশ্যই তিনি তওবা করবেন। আর তওবা করে যদি তিনি সিয়াম পালন করেন, তাহলে তার তওবা এবং সিয়াম দুটোই এমন একটা শক্তি যোগাবে যে তার অতীতের কবিরা সগীরা সবকে নষ্ট করে দিয়ে তাকে পৌত পবিত্র করে ফেলবে। আর যদি তিনি তওবা না করেন, শুধু সিয়াম পালন করেন, তাহলে সগীরা গুনাহসমূহ ক্ষমা হবে। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের প্রসিদ্ধ অভিমত। কবিরা গুনাহ এর জন্য তওবা শর্ত। অতঃপর সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, সিয়ামের যে বা রোজার যে একটা উদ্দেশ্য, এই তাকওয়ার অনুশীলন, এই তাকওয়ার অনুশীলন আমাদের সমাজে পাওয়া যায় না। আমাদের সমাজে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান সর্বস্ব, ধুমধাম করা। যেমন দেখুন না কেন যে এই করোনা মহামারীর এই পরিস্থিতিতে আপনার যেখানে ইসলাম ফরজ সলাতকে আপনার ঘরে আদায় করার, জামাতের এই জামাত ওয়াজিব, এটা তার উপরে শিথিল করে দিয়ে ঘরে আদায় করার কথা বলছে, সেখানে আমাদের সমাজের চিত্র দেখা যায় যে তারাবির মতো একটি সুন্নত, পদ্ধতিগতভাবে এটা সুন্নত, আর অরিজিনাল ভিত্তি হিসাবে এটা হলো নফল। এই একটি ইবাদতের জন্য দেখা যায় যে আমাদের মধ্যে খুনাখুনি পর্যন্ত ঘটে যাচ্ছে, আর খুন করা হলো কবিরা গুনাহ। সেটি অত্যন্ত মারাত্মক গর্হিত অপরাধ। আমাদের মধ্যে তাকওয়ার অনুশীলন নেই। আমরা রমাদান 29-এ পালন করলাম না 30-এ পালন করলাম, এটা নিয়ে যেমন আমাদের মধ্যে একটা বিতর্ক আছে, অনুরূপভাবে আমি তারাবি পড়লাম কি পড়লাম না, এটা নিয়ে যেমন আমাদের বিতর্ক আছে। আমরা কতজনকে ইফতার করলাম আর কত রকমের বাহারি ইফতার আয়োজন করলাম, এটা যেমন আমাদের মধ্যে আছে, তেমনি আমাদের মধ্যে আছে আপনার বাজারমুখী প্রবণতা। যদিও করোনা মহামারীর এই বৎসরে 2020 সালের এই রমাদানে ভিন্ন আবহ বিরাজ করছে, জানি না তারপরেও মানুষ কতটুকু মানবে, কতটুকু মানুষ আপনার সংযমশীল হবে, পরহেজগার হবে, তাকওয়াশীল হবে, নাকি না আবার সে লোক দেখাবার জন্য মরিয়া হয়ে উঠবে। আমরা বিগত বৎসরগুলিতে দেখেছি যে মানুষ সিয়াম পালন করতে যায়, আর সিয়াম পালন করে প্রথম দিনে প্রথম রোজায় তারাবিতে অসংখ্য মানুষের ভিড় হয়, পরের দিন কমতে থাকে, পরের দিন কমতে থাকে, এভাবে ক্রমান্বয়ে কমতে থাকে। আর আস্তে আস্তে শহরে বন্দরে হাটে গঞ্জে বাজারে মানুষের কিন্তু মেলা ভিড় বাড়তে থাকে।
শেষের দিকে এমনও দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান পরিপূর্ণতার দিকে যাচ্ছে, তিনি ইবাদতের মধ্যে বেশি নিমগ্ন হচ্ছেন। আর আমাদের রমাদানের ভিতরে দেখা যায় যে প্রথম দিকে আমাদের আবেগ কাজ করে, আমাদের ইমোশন কাজ করে। এই ইমোশনটা যখন শেষ হয়ে যায় তখন আমরা করি কি, আবার এই মসজিদমুখী না হয়ে, ইবাদতমুখী না হয়ে আমরা বাজারমুখী হয়ে যাই। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম, সাহাবায়ে কেরামদের সিয়াম, তাদের ছিল যত সিয়াম পূর্ণতার দিকে যেত তত তাদের ইবাদতের স্পিড, গতি বাড়ত। আর আমাদের সিয়ামটা তার উল্টো হয়ে যাচ্ছে সমাজের চিত্র। যত সিয়াম পূর্ণতার দিকে যায় তত আমাদের তলপি খালি হতে থাকে, আর আমরা সবাই বাজারমুখী, গঞ্জমুখী, শহরমুখী হতে থাকি, বন্দরমুখী হতে থাকি। আমরা সেখানে গিয়ে কেনাকাটায় বাজারে আপনার ভিড় জামাই, নারী পুরুষ অবাধে সেখানে ধাক্কাধাক্কি পর্যন্ত হয়। এত প্রচণ্ড ভিড় আমরা করে থাকি। কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের শালীনতা, কোথায় আমাদের পরহেজগারি, কোথায় আমাদের তাকওয়া, কোথায় আমাদের পর্দা, কোথায় আমাদের ইবাদত, কোথায় আল্লাহভীতি, কোথায় আমাদের সব ঈমানের চেতনা, সব যেন হারিয়ে ফেলি। এটা যেমন আমাদের জন্য হয় অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয়ত, এই সিয়াম বা রোজার একটা বড় দিক হলো আপনার আত্মশুদ্ধি অর্জন করা, আর পাশাপাশি দুনিয়া বিমুখতা। হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা থেকে, যেমন আমার কাছে খাবার আছে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর গোলাম হিসাবে আমি খাবো না। আল্লাহ আমাকে না করেছেন, আমি খাবো না। রসুল আমাকে না করেছেন, আমি খাবো না। ইসলাম নির্দেশনা দিয়েছে, আমি সেই নির্দেশনার আলোকে খানাপিনা ছেড়েছি। এর মাধ্যমে আমি এই প্রস্তুতি গ্রহণ করব যে আল্লাহর ডাকে যখনই সাড়া দেওয়া দরকার তখনই আমি সাড়া দিতে প্রস্তুত, এবং আমার দুনিয়ার ভোগ বিলাস, লোভ লালসা এখানে প্রাধান্য পাবে না, বরং আমি পরকালমুখী হব, আখিরাতমুখী হব। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে একটি ঢাল স্বরূপ। যুদ্ধে যেমন প্রতিপক্ষ আক্রমণ করলে আক্রমণ ঠেকাইবার জন্য যেমন ঢাল ব্যবহার করে থাকি, দাঙ্গা পুলিশেরা ব্যবহার করে থাকেন, ঠিক অনুরূপভাবে আপনার পাপের ইট পাটকেল, পাপের সেই ঢিলটা যখন আমার উপরে আসবে, সিয়াম ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। না না, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালন করবে, কাউকে গালি দিবে না, কারোর সাথে ঝগড়া করবে না, ফাসাদ করবে না। এমনকি কোনো ব্যক্তি যদি কেউ তার সাথে লড়াই করতে আসে তাহলে বলে, ইন্নী ইমরাউন সাইম, ভাই আমি সিয়াম পালন করছি, আমি রোজাদার, আমি বাকবিতণ্ডা করব না, ঝগড়া করব না। কিন্তু আমাদের রোজা আল্লাহর ওয়াস্তে না হওয়ার কারণে পেটের খিদা বিবেচনা করি, গড়ির কাঠা বিবেচনা করি, আর যত খিদা বাড়তে থাকে তত হট টেম্পার হতে থাকে। ফলে আমরা বাজারে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করি, মারপিট করি, ঘরের ভিতরে আমরা ফাসাদ করি, অথচ এগুলি কাম্য ছিল না। তৃতীয়ত, সিয়ামের অন্যতম মৌলিক একটা দাবি হচ্ছে ইবাদতের পাশাপাশি আপনার ক্ষুধার যন্ত্রণা, জঠর জ্বালা, পেটের জ্বালা কি এটা অনুভব করা। দুঃখী মানুষ যারা 3 বেলা খেতে পায় না, 2 বেলা খেতে পায় না, কখনো 1 বেলা খেতে পায় না, এই মানুষগুলির অবস্থা চিন্তা করা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা ঠিকই এইসব বিষয়গুলি নিজেদের জন্য বিবেচনা করি, কিন্তু অসহায় মানুষকে আমরা মানুষই মনে করি না। এটা যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার হাতে সম্পদ দিয়েছেন, ওর হাতে দেন নাই, এর অর্থ হলো আমার কাছে আমানতদারি, আমি ওর পাওনাটা ওর কাছে পৌঁছে দেব, গরিবের পাশে পৌঁছে দেব। এগুলি তো আমার সম্পত্তি না, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা। আল্লাহ আমাকে সাময়িক মালিকানা দিয়েছেন এটা ভোগ করার। এটা যদি আমি যথাযথ প্রক্রিয়ায় আমি আহরণ করি আর যথাযথ প্রক্রিয়ায় যদি আমি এটা ব্যয় করি, কিয়ামতের মাঠে আমি জবাব দিতে পারবো। না হলে কিয়ামতের মাঠে জবাব দিতে পারবো না। আমাকে তো জিজ্ঞেস করা হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ও ফীমা আনফাকাহু, মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিভাবে এটা অর্জন আমি করেছি আর কিভাবে আমি এটা ইনফাক করেছি, ব্যয় করেছি, তার হিসাব আমাকে দিতে হবে। এই করোনা মহামারীতে আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই তার সাধ্য সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যারা অসহায়, যারা কর্মজীবী, আজকে তারা এই মহামারীর কারণে বেকার হয়ে গেছেন, তাদের হাতে কাজ নেই। এই অনেক রিক্সা চালক, অনেক ভ্যান চালক, অনেক গাড়ি চালক, অনেক গাড়ির হেল্পার, এরা সবাই আজকে বেকার। ব্যবসা বাণিজ্য যারা করতো, ছোটোখাটো দোকান নিয়ে কোনো মতে দিন আনে দিন খায়, এ সমস্ত মানুষগুলি বেকার। অসংখ্য কওমি মাদ্রাসা
যেগুলি আপনার মানুষের দানের উপরে চলে, সেগুলি আজকে মানে সেগুলির কি অবস্থা হবে? অনেক মাদ্রাসা আছে যারা বাড়ি করে চালায় এবং কোনো মতে মানুষকে কোরআনের শিক্ষা দিচ্ছে, সেই মানুষগুলির কি অবস্থা হবে? শিক্ষকদের বেতনের কি অবস্থা হবে? শিক্ষকরা কি খাবে? তারা না কিছু কাজ করতে পারবে কোথাও গিয়ে, না তারা ভিক্ষা করতে পারবে, না ওএমএসের চাউলের জন্য লাইনে দাঁড়িয়ে 10 টাকার চাউলের জন্য লাইনে দাঁড়িয়ে তাদের ইজ্জতকে বিলীন করতে পারবে। এদের কথাই তো আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এই মানুষগুলি এই রকম যে তারা তাদের শালীনতা রক্ষার জন্য তারা মানুষের কাছে হাত পাততে পারে না। আর মানুষ তাদের বাহ্যিক চেহারা দেখে মনে করে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। আর মানুষ জাহেল, সাধারণ মানুষ বুঝে না বুঝে মনে করে এরা খুব পরিপাটি, এরা খুব ধনী, এরা খুব সম্পদশালী, এই মনে করে এদেরকে কিছু দেয় না। অথচ এরাই বেশি হকদার। বর্তমানে এই পরিস্থিতিতে যে আমাদের মতো অনেক মানুষ এইরকম আমরা আছি, যাদের খানা পিনা কোথায় কিভাবে চলবে তাদের অবস্থা সম্পর্কে সবাই পরিজ্ঞাত নই। কাজেই সমাজের বাস্তব চিত্রের দিকে তাকিয়ে আমরা যেন সুষম বন্টন নীতিতে ফিরে আসি, আর আমরা যেন কোনো মিসকিন, কোনো ফকির, তাকে যেন আমরা গলা ধাক্কা না দেই। আমরা যেন সুষম বন্টনের দিকে ফিরে আসি এবং সিয়ামের আসল রহস্য উপলব্ধি করে আমরা যেন সত্যিকার অর্থেই তাকওয়ার অনুশীলন করি। আমার কথা হবে ভারসাম্যপূর্ণ, আমার আচরণ হবে ভারসাম্যপূর্ণ, আমার সিয়াম হবে আপনার তাকওয়ার জন্য, আমার অসহায় মানুষের সেবা হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো হবে, আমার সেখানে আল্লাহকে পাওয়ার জন্য। এমন মানুষ, এমন যাদের কথা বলেছি, যারা চাইতে পারে না, এরা কখনো কোনো দিন আপনার চাইতে পারবে না। দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের সমাজে এমন আছে, কিছু ইফতার করায় একটা ছবি তুলে ছেড়ে দে, কিছু মানুষকে দান করে এটা ছবি তুলে ছেড়ে দে। আর বাবা, ছবিটা কেন ছবি পূজা হচ্ছে বেশি? লোক দেখানো কাজ কেন বেশি হচ্ছে? আমরা কি আল্লাহর ওয়াস্তে করতে পারি না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তোমাদের দেহ কার কত বড় সেদিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি তোমাদের কলবের দিকে তাকাবেন, তিনি তোমাদের আমলের দিকে তাকাবেন। সুতরাং আমি আপনাদের সকলকে সবিনয়ে আরজ করব, আপনারা যে যেখানে থাকুন না কেন, সকলেই আমরা সিয়ামের আসল তথ্য উপলব্ধি করে, আসল দাবি কি সেই দাবিটা উপলব্ধি করে আমরা যেন তাকওয়ার অনুশীলন করতে পারি, মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, এবং আমি প্রত্যেকটি কাজ যেন মেপে ঝুঁকি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে কবুল করুন, আমিন। আবারও আমি আপনাদেরকে বলবো, জামিয়া দারুল হাদিস আল আরবিয়া আমরা আমাদের সামান্য 3 কাঠা জায়গার উপরে আমরা প্রতিষ্ঠিত করে আরও 3 কাঠা ভাড়া নিয়ে কোনো মতে আমরা চালাচ্ছি। আমাদের ছাত্ররা মিশকাতুল মাসাবি হাদিসের গ্রন্থ পাঠ করতেছে, হিফজখানা অত্যন্ত ভালোভাবে চলতেছে, কিন্তু জায়গার অভাব। আমরা সেভাবে জায়গায় কারো কাছে হাত পাতিও নাই, কারো কাছে চাইও নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাদেরকে এগিয়ে দেন, তাহলে আমরা ভালো জায়গা কিনে ভালো একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নেক নিয়ত পুরা করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।